চন্দ্রকেতুগড় বাংলার এক হারিয়ে যাওয়া সুপ্রাচীন জনপদ। খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে অর্থাৎ প্রাক মৌর্য যুগেও এই জনপদের অস্তিত্ব ছিল। এরপর মৌর্য, শুঙ্গ, কুষাণ ও গুপ্ত যুগ পেরিয়ে পাল যুগেও এই নগরীর অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। কলকাতা থেকে ৩৫ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা নামক জায়গায় এর অবস্থান। এই প্রাচীন সভ্যতার সাথে গ্রেকো রোমান সভ্যতার বাণিজ্যিক যোগসূত্র ছিল। এটি বাংলার হরপ্পা নামেও পরিচিত। গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে ২৫০০ বছরের পুরনো এই সভ্যতার ধ্বংসস্তূপ। রাস্তার একদম পাশেই গেটের বাঁদিকে চোখে পড়ল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডে জায়গাটা সম্বন্ধে কিছু কথা লেখা আছে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা অনুযায়ী এই ধ্বংসস্তূপটি বরাহ মিহিরের ঢিপি, যা খনা মিহিরের ঢিপি নামে পরিচিত, যা চন্দ্রকেতুগড়ের একটা অংশ। আসলে ধ্বংসস্তূপ অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো এই অংশটুকু। ১৯০৯ সালে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই স্থান পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে অবহিত হন। সেই সময় অল্প কিছু খনন কার্য চালিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হলেও খনন কার্য বন্ধ হয়ে যায়। এর প্রায় ৫০ বছর পর ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এখানে দফায় দফায় খনন কার্য চলে। কিন্তু যার নামে এই চন্দ্রকেতুগড়, সেই চন্দ্রকেতু কে ছিলেন? ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব ২০০ থেকে ৩০০ বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের কোনো উত্তরসূরি ছিলেন এই চন্দ্রকেতু। খনন কার্য থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির বয়স পরীক্ষা করে দেখা গেছে এগুলো মৌর্য যুগ থেকে পাল রাজাদের সমসাময়িক। হতে পারে ভারতের এই বড় বড় সাম্রাজ্যগুলোর সাথে এর সম্পর্ক ছিল। বেড়াচাঁপার খুব কাছেই রয়েছে দেগঙ্গা। অনেক ঐতিহাসিকের মতে কয়েক হাজার বছর আগে গঙ্গার গতিপথ ছিল এই জায়গাটি, আর তখনকার দিনে নদীর তীরেই গড়ে উঠত সভ্যতা বা নগরী। মেগাস্থিনিস তার ভারত ভ্রমণের বিবরণীতে গঙ্গা বা গঙ্গারেডি নামক একটা জায়গার উল্লেখ করেছেন। তাই অনেকের ধারণা এই চন্দ্রকেতুগড়ের কথাই মেগাস্থিনিস তার গ্রন্থে উল্লেখ করেছেন। এখানে আসতে হলে শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাট লোকালে চেপে পড়ুন, নামুন হাড়োয়া স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো করে বেড়াচাঁপা মোড়ে পৌঁছাতে হবে। বেড়াচাঁপা মোড়ের খুব কাছেই রয়েছে এই প্রত্নতত্ত্ব স্থল। সুতরাং আপনারা যদি ইতিহাসকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই উইকেন্ডে একদিনের জন্য আসতেই হবে চন্দ্রকেতুগড়। এরপরে এই জায়গা থেকে আমরা রওনা দিলাম চন্দ্রকেতুগড় মিউজিয়ামের উদ্দেশ্যে। এখানে রয়েছে বহু প্রাচীন দেবদেবীর মূর্তি, মাটির পাত্র ও তৎকালীন তাম্র ও রৌপ্য মুদ্রা। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে তা অন্তর্জাল সূত্রে প্রাপ্ত।